এটি সম্ভবত অতিরঞ্জিত কোনো কেটে অপারেশন করে বের করার জন্য একটা অবস্থা থাকতে হবে। সেখানে তো কয়েক ঘন্টা, অনেক 2-3-4 দিন লেগে যাবে। তার শরীর থেকে প্রত্যাখ্যান করবে। অপরাধের সুযোগ থাকলে অপরাধ বাড়ার সম্ভাবনা রয়েছে। আমি ব্যক্তিগতভাবে মিল্টন সমাদ্দার অথবা তার প্রতিষ্ঠানকে সম্বন্ধে খুব কম জানি, কিন্তু কিডনি পাচার করা বা চুরি করা যে প্রক্রিয়াটা, এবং মিল্টন সমাদ্দারের ওখানে যে রোগীরা, যে মানুষেরা যায়, তাদের সম্বন্ধে পত্রিকায় পড়ে তাদের বয়স, শারীরিক অবস্থা ইত্যাদি পড়ে আমার মনে হয়েছে, অন্য অভিযোগগুলো সম্পর্কে আমি জানি না, কিন্তু কিডনি চুরি বা পাচার এটি সম্ভবত অতিরঞ্জিত কোনো গল্প কথা, এটি আমার মনে হয়। কারণ কিডনি যদি পাচার করতে হয়, কিডনিটা তো ওই ব্যক্তির শরীর থেকে কেটে অপারেশন করে বের করার জন্য একটা অবস্থা থাকতে হবে। সেখানে একটা অপারেশন থিয়েটার থাকতে হবে, তাকে অজ্ঞান করার জন্য যোগ্য চিকিৎসক, এবং শরীর থেকে কিডনি সঠিকভাবে বের করার জন্য একজন যোগ্য কিডনি সার্জন বা ইউরোলজিস্ট দরকার হবে, এবং সেটাকে তো সংরক্ষণ করার পদ্ধতি জানতে হবে, সেটাকে বহন করতে হবে। ফলে দেশের বাইরে যদি পাচার করতে হয় 2-3-4 ঘন্টায় তো করা যাবে না, সেখানে তো কয়েক ঘন্টা, অনেক 2-3-4 দিন লেগে যাবে। ফলে এই পদ্ধতিতে পাচার করে যেখানে নেওয়া হবে, ওই মানুষের সাথে তার টিস্যু টাইপিং মিলবে কিনা সেটিও তো ব্যাপার রয়েছে। এবং শুধু তাই না, যে লোকের শরীর থেকে নিল, সে যদি রোগাক্রান্ত হয়, যার শরীরে কিডনি দেওয়া হবে তার শরীর থেকে প্রত্যাখ্যান করবে। সব মিলে কিন্তু যারা কিডনি গ্রহণ করবে তারা এতটা অন্ধের মতো কিডনি পেলেই লাগিয়ে দিবে, সেটি বোধহয় ঠিক না। এমনিতেই তো আমাদের মতো দেশগুলিতে, আমি দেশগুলো বলছি, দেশগুলিতে মানুষের জীবন চিকিৎসা নিয়ে এক ধরনের ব্যবসা থাকে, এবং সেক্ষেত্রে অপরাধীরাও সংগঠিত হয়। বেশ আগে পত্রিকায় দেখেছিলাম একটি চক্র বাংলাদেশে এভাবে কিডনি দেয়া নেয়ার ক্ষেত্রে তারা দালালি শুরু করেছে, এবং তাদেরকে আবার অনেক ধরাও করেছে। সব মিলে বলা যায় যে অপরাধের সুযোগ থাকলে অপরাধ বাড়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু আইন যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে কিন্তু সেটি দমনও করা যায়।